আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পদুয়ার বাজার বিশ্ব রোড পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএমবার। ঈদ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ যথেষ্ট পরিমাণ বেড়েছে এবং তাই ঘরমুখী মানুষ বাড়ি ফেরার সুবিধার্থে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আজ শুক্রবার থেকে শুরু করে ঈদ পরবর্তী সময় পর্যন্ত ৩৮ জন ম্যাজিস্ট্রেট, সাথে পুলিশ, র্যাব, হাইওয়ে পুলিশ, স্কাউট সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ তৎপর থাকবে। শুধু ঈদ পূর্ববর্তী বাড়ি যাওয়া না, ঈদের শেষে ঘরে ফেরা নিরাপদে সুনিশ্চিত করার জন্য সর্বক্ষণ ১৪টি পয়েন্টে পুলিশের মোবাইল ডিউটি থাকবে। একই সাথে মোটরসাইকেল পেট্রোলিং, রাত্রিকালীন টহল, যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড গান দিয়ে গতি নিয়ন্ত্রণ করা সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদা সর্বদা যাত্রীদের নিরাপত্তায় জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মংনিথুয়াই মার্মা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ, জেলা গোয়েন্দা শাখার ওসি রাজেশ বড়ুয়া সহ অন্যান্যরা। আমাদের প্রত্যাশা একটাই, যে মানুষ যাতে নিরাপদে নিশ্চিন্তে যেতে পারে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে ঘরমুখী মানুষের মুভমেন্ট, সেটা আসলে মূলত গত রাত থেকে শুরু হয়েছে। আমরা গতকাল থেকে আমাদের যে সড়কের নিরাপত্তা বিধান এবং যে ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করে ঘরমুখী মানুষের যে দ্রুত এবং নিরাপদে যাতায়াত নিশ্চিত করার জন্য আমাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশের এবং একটা হিউজ ডেভেলপমেন্ট আছে। শুধুমাত্র আমাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আমাদের 14টি পয়েন্টে পিকেট ডিউটি আছে, ফিক্সড ডিউটি আছে। এছাড়া প্রায় 15টার মতো মোবাইল ডিউটি আছে। এছাড়া আজকে আমরা দেখলাম যে আমরা একটা বড় রকমের একটা মুভমেন্ট করলাম হাইওয়েতে, আসলে পরিস্থিতি বোঝার জন্য। দেখলাম যে আসলে কিছু কিছু ছোটো ছোটো জায়গায়, বাজার, বিভিন্ন পয়েন্টে অনেক সময় অনাকাঙ্ক্ষিত কিছু যানজট তৈরি হয়। এরকম যানজট যখন তৈরি হয়, তখন এই গাড়ি নিয়ে আমাদের পুলিশের মুভমেন্ট করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। সে কারণে আজকে বিকেল থেকে আমরা হাইওয়েতে মোটরসাইকেল পেট্রোলটা দিয়েছি। আর একটা বিষয় আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে এই বৃষ্টি কিংবা অন্য কারণে যখন হাইওয়েতে গাড়ির গতি কমে যায় কিংবা কোথাও কোথাও গাড়ি থেমে যায়, তখন দুষ্কৃতিকারী ছিনতাইকারীরা তখন এই ছোট গাড়ি কিংবা পার্টিকুলার কোনো গাড়িকে টার্গেট করে অকারেন্স ঘটাতে পারে। এরকম একটা বিষয় মাথায় রেখে আমরা রাত্রিকালীন টহলটা বাড়িয়ে দিয়েছি এবং রাত্রিকালীন আমরা যে মোটরসাইকেল পেট্রোল সেটাও বাড়িয়ে দিয়েছি। আর আজকে জানেন যে এই দিনের ভিতরে আমরা দেখলাম যে ছোটো ছোটো কয়েকটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে। যেমন চান্দিনাতে একটা দুর্ঘটনা ঘটেছে, আমিরাবাদে একটা ট্রাক, যা মাল বোঝাই ট্রাক, সেটা হচ্ছে মিডিয়ান গ্যাপের রোড ডিভাইডারের উপরে উঠিয়ে দিয়েছে। তো এই সমস্ত বিষয় মাত্র একটু আগেও দেখলাম আমাদের পাশেই যে পদুয়ার বাজার যে রেলওয়ে ওভারপাস আছে, তার উপর একটা গাড়ি বিকল হয়ে গিয়েছে। এসব বিষয় মাথায় রেখে আমরা আসলে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং রোডস অ্যান্ড হাইওয়ের যে আমাদের যে র্যাকারগুলো আছে সেগুলো বিভিন্ন ট্যাকটিক্যাল পয়েন্টে ডেপ্লয় করেছে, যাতে করে দ্রুততম সময়ে সেখানে মুভ করতে পারে। আগামী 2-3 দিন আমাদের এই হাইওয়ের উপরে চাপটা থাকবে। আমাদের যে নিয়মিত ডেপ্লয়, নিয়মিত পেট্রোল, সকল কিছুই বলবৎ থাকবে। আমাদের সকল অফিসার ইনচার্জ, সার্কেল এসপি, এডিশনাল এসপিরাও রাস্তায় আছে। আপনারা শুনেছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও তারাও কাজ করছে, র্যাবও কাজ করছে। তো সকলে মিলে আমরা কাজ করছি। আমাদের প্রত্যাশা একটাই, যে মানুষ যাতে নিরাপদে নিশ্চিন্তে যেতে পারে। আমরা আগেও বলেছি, আমরা যখন ইজারাদারদের সাথে, ব্যবসায়ীদের সাথে মিটিং করেছি, তখন আমরা কড়া হুঁশিয়ারি দিয়েছি যে শুধু চাঁদাবাজি না, কারবারি ব্যবসায়ীরা যে বাজারে তাদের পশুটা নিয়ে যেতে ইচ্ছুক, সে নির্বিঘ্নে এবং নিরাপদে সেখানে যেতে পারবে। তাকে যদি রাস্তায় তার ইচ্ছার বিরুদ্ধে কেউ থামায় বা থামানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কষ্ট করে, পরিশ্রম করে যে সমস্ত খামারি কিংবা ব্যবসায়ী এই পশু নিয়ে বিভিন্ন হাটে যাতায়াত করবে, তারা যেন নিরাপদে নির্বিঘ্নে যেতে পারে। এদেরকে যারাই বাধা দেবে বা এদেরকে যারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শক্ত ব্যবস্থা নেব। আমরা নিশ্চিত করতে চাই যে বাসগুলা, যাত্রীবাহী বাস বা লোকাল বাসগুলো থামবে, আর মেন যে রোডটা আছে, এক্সপ্রেসওয়ে যেটা আছে, সেটা দূরপাল্লার গাড়ির জন্য একদম ফ্রি থাকবে। সেই জিনিসটা আমরা নিশ্চিত করতে পেরেছি এবং এটা বলবৎ থাকবে। আগামী যে কয়েকটা দিন আছে, এই ঘরমুখী মানুষ যাতে নিরাপদে যেতে পারে, এই জন্য লোকাল যারা পরিবহন ব্যবসায়ী আছে, মালিক আছে, বিশেষ করে 3 হুইলার কিংবা অন্যান্য যাত্রীবাহী যে সমস্ত গাড়িগুলো আছে, তারা যেন ফিডার রোডে একদম হাইওয়ের কাছাকাছি না থাকে, একটু দূরে যেন তারা অবস্থান করে। ঈদ উল আজহা উপলক্ষে
আজকে থেকে আসলে আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ যথেষ্ট পরিমাণে বেড়েছে। আমাদের 38 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মহাসড়কে এবং আঞ্চলিক মহাসড়কে তারা কাজ করছে। সাথে আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই আছেন সেখানে, পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার, র্যাবের টহল এবং আমাদের স্কাউটের যারা স্বেচ্ছাসেবক তারাও কিন্তু আজকে মাঠে রয়েছেন এবং তারা প্রতিনিয়ত যাতে কোনোভাবেই মানুষের এই মহাসড়কে চলাচলে ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং যানবাহনের গতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য ওখানে কাজ করছে। ঈদের পরে অনেক সময় রাস্তা খালি থাকবার কারণে যানবাহনের গতি একটু বেড়ে যায়, তো সেই সময় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের হাইওয়ে পুলিশের যৌথ টিম থাকবে। আমরা স্পিড গান দিয়ে যাতে যানবাহনের যে গতিটা আছে সেটা নিয়ন্ত্রণ করে যাতে আমাদের কোনোভাবেই কোনো দুর্ঘটনার শিকার না হয় এবং কোনো ধরনের সড়ক দুর্ঘটনা দ্বারা যাতে আমাদের প্রাণহানি না ঘটে সেজন্য আমরা সচেষ্ট থাকব।